গুরুজনরা ভিডিও থেকে দূরে থাকুন, আর বাচ্চা যারা আছে, বন্ধু সমবয়স্ক যারা আছে, তারা এই ভিডিওটা দেখলে কানে হেডফোন লাগিয়ে নাও। ওমা, তোমরা হেডফোন লাগাই নিছো, তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। আচ্ছা, এই যে তোমরা আমাকে সবসময় বলো, কি বলি, যে দিদি তোমার লজ্জা করে না তুমি ফেসবুক করো, দিদি তোমার লজ্জা করে না তুমি ইনস্টাগ্রাম করো। ফেসবুক আর ইনস্টাগ্রাম হলো করার জিনিস। হাই বেডি, যে ফেসবুক আর ইনস্টাগ্রাম ব্যবহার করিস, তোমার লজ্জাটা করবে কি করে বাপু? আমি তো সব লজ্জা আমার বেঁচে ফুচকা খেয়ে নিয়েছি। তা তোমার লজ্জা করবে কি করে? তোমার লজ্জা রাখার জিনিসটাই তো নাই। তোমার লজ্জা রাখার জিনিসটা টপ 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 কিরা বেড়ায়, তুমি আবার লজ্জা করবা কেমনে? হাই, লজ্জারও নাকি এরকম কিরা করে? কোন জায়গার তাইছে? কেডা আসিস, এটা কিছু শেখা। অবস্থাটা দেখি যাও, এটা কিছু কব? তা কিটা কব, এইটা কব, কিটা কব? তা যাই হোক, যা কবার শুরু করি। হ্যাঁ, দেখতে থাকো পরের ভিডিওতে। মোটরসাইকেল ভুবু না, মোটরসাইকেল মনে হচ্ছে ভরি দে, কেউ ভরি দে মোটরসাইকেল ভুবু 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 করতেছে, মানে নিজের বাড়ির ছাদটা মনে হচ্ছে এরকম এরকম করে দেখতে রে বাবা। শালার ভুবু মোটরসাইকেল ভুবু, আর ওর পুরা শরীর একদম ভুবু করতেছে, এরকম 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 করে ভুবু করতেছে। পিছনের গাড়িটা দেখি মনে করলাম অ্যাম্বুলেন্স, মনে করলাম কোনো সহৃদয়বান ব্যক্তির ভিডিও করা দেখি, পিছনে অ্যাম্বুলেন্সটা এসে লড়াই ডেকেছে। ওপরে যে ফ্লাইওভার আছে, টুক করে যদি ঝাঁকি নিতে ভেঙে যায়। এ তো বাচ্চা হাতি নাচতেছে, এ তো একদম পুরো বাচ্চা হাতি। গাইস দেখো, অ্যাক্রোপলিস মলেতে এসেছি, কিন্তু দেখো এখন কতলায় যাচ্ছি আমরা, খালি আবার দেখো। না দেখি করবো কি, আমাদের বাপের জীবনে তো আমি লিফটে উঠিনি, আমরা উঠিনি, তুই একমাত্র উঠিছিস। এখন টেনশনে আছে যে তুই লিফটের রানিং হওয়ার পরে লিফটের চেন না ছিঁড়ে যাবি, চেন ছিঁড়ে গেলি পাত্র ধাপ করি পরি টাপ করে উড়ে যাবি, তখন আর ঠাপাঠাপি করার জায়গা পাবিনি, কেউ তোরে ঠাপাঠাপি করার জায়গা পাবে না। পুরো খেতে যাবো এইখানে, দেখেছো তো কত তলায় যাচ্ছি একবার। তুই লিফটে একাই আছিস? না না, পুরো গোটা পাড়াকে নিয়ে এসেছি আমার। বাহ, শালা নিজের এক বেলা খাওয়া জোটে কিনা সন্দেহ হয়, আবার নাই পুরো পরিবার নেই, পুরো লোকজন গ্রাম মহল্লা নেই ওই জায়গায় খাতি যাচ্ছে। শালা কি ডাহা মিথ্যাবা দিয়ে। হ্যাঁ, তোর সাথে শাদি করবে কেটে আগে এইটা কর, যারা তোর সাথে ভুল করেও কেউ শাদি করি ফেলাইছে, বুঝলি? শাদি করার পরে যখন রাত্রি বাসর রাত্রি লুডু খেলবি, সাপ লুডু খেলা করবি, এখন খেলা করতে গিয়ে তুই ধর কোনো রকমের সাপের ওপরে বসিস। হ্যাঁ, সাপ তো সাপের মতো জেগে থাকবে না, এখন যার উপরে বসবি তার মনে কর তার মাঝামুজো কাই থেকে গেছে। এখন কেডা সাপ লুডু খেলতে যাবে? হ্যাঁ, তোর সাথে কেডা সাপ লুডু খেলার জন্য তোরে বিয়ে করতে যাবে, এইটা আমারে ক। বদন ছবে কেডা একটু আগেই তো কয়লাম যে বদন ছুতিকে যদি বাড়া ক্যাচ করে যায়, হেডে আবার কি, আবার কয় বদন ছুই দেখো কতন কি কতন কি। ওরে বাবা রে বাবা, ওই কতন কেউ সহ্য করবে না। আর সর্বোপরি একটা কথা কই ভাই, যে জিনিস তুই হেলানোর চেষ্টা করতেছিস, ঝাঁকানোর চেষ্টা করতেছিস, সেটা বড্ড বড় রে, ও সহজে ঝাঁকানি যাবে না, তোর আরো গায়ে জোর লাগবে, বেশি বেশি করে জোর লাগবে, তালি নাই জিনিসটা ঝাঁকবে। বুকের ভিতর থাইকো বন্ধু, যাইও না দূরে, দূরে গেলে বুকটাই আমার ধক ধক। সে জিনিস বুক ছাড়া বহুত দূরে চলিয়েছ, এই জন্য অলরেডি ও দূরে চলে গেছে, আর তো থাকার মধ্যে চান্স নেই। আর বুকের মধ্যে থাকতে গেলে একটা ন্যূনতম জায়গা লাগে, তোমার তো সে জায়গা নেই, তুমি তো একেবারে সব কিছু বোম বলে। কোন জায়গায় ধাক্কাবে, কোন জায়গায় ধাক্কা লাগবে, তুই যে ধাক্কাটা দিচ্ছিস, আমি তো মনে হচ্ছে চেয়ার থেকে ভাম করে পড়ে যাবো। হ্যাঁ, এত ধাক্কা দিচ্ছিস, আমি তো পড়ে যাচ্ছি। তোরে নিজের দিকেই খেয়াল কর, একটু নিজের দিকেই খেয়াল কর। ওই রকম ধাক্কা দিস নি, তোর শরীরের যেসব জায়গায় একটু বড় সড়ো একটু বেশি মাংস আছে, তাও কবে তোরে সেরি চলে যাবে, বলবে এ শালা আমার ধাক্কায় ধাক্কায় আমাদের অবস্থা খারাপ করে যাচ্ছে, আমরা এবার যাই। হ্যাঁ, সত্যি সত্যি এই কথা বলবে, একটু নিজের দিকেই রহম।
আমরা জানি তোরা যে ভারতীয় সেটা আমরা ভালো করে জানি। তা কোয়া যে কোন সভ্য পরিবারের সন্তান এই রকম হাতি বাচ্চা হাতি হইও ওই রকম প্যান্ট পরি ভিডিও করতে আসে? কদিন দেয় আমার তো চোখই পড়ে না, চোখি পড়লি তো এতদিন লাগালাগি করাই দিতাম, হ্যাঁ পড়ে না। তুই একমাত্র ব্যক্তি, তা তোরে যে লাগাইতে যাবো তা সেটা নিয়েও তো আমি টেনশনে আছি যে তোরে লাগানোর পরে আমার ফিলিংসটা কি হবে, আমার ভিডিওটা ডাউন হয়ে যায়, বুঝোস নাই? আমার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাবো, তখন আমি বিপদে পড়ে যাবো। একটু তো ভালো প্যান্ট জামা পর, একটু তো ভালো প্যান্ট জামা পর, নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দে, নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দে। এটা শুধু সৃষ্টিকর্তা সৃষ্টি করেই ছেড়ে দিয়েছে আর বলিছে যে তুই জীবনে সম্মান পাবিনি, তুই যা করতেছিস তাতে সম্মান পাবি। তাই নিজের ওই নিতম্ব দেখানোর জন্য সে বহুত চেষ্টা করে এবং সবসময় দেখাইও বেড়ায় এবং হেলানোর জন্য ঘু ভা হু হা চু চা কু উই করি বেড়ায়, কিন্তু নিতম্ব আর হেলে না। নিতম্ব হেলে না। নিতম্ব হেলবে কি? নিতম্বের নিচে যে হাঁটু আছে, হাঁটুর পিছনের মাংস দেখো তোপ তোপ করতিস, নিতম্ব হেলানোর আগে এইগুলোই হেলতিস। এখন বুঝলাম ভারতে কেন বড় বড় রেলের সংঘর্ষ হয়। কেন হয়? দেখো, এই যদি এই বাচ্চা হাতি যদি স্টেশনে ধুমধাম করে নাচে, তা পুরো স্টেশনের রেল লাইন তো এরকম করে হেলি যাবে, হেলিতে তো ব্রেক আউট হয়ে যাবে, তখন তো রেল আসবে আর রেল তবাক করে পড়ে যাবে। কেন ভাই? নিজের ঘরটা তো আছে, কেন অন্যের জীবন হাতে নিয়ে নাচতেছো দৌড়াইতেছো? ওদের জীবন তো একটু শান্তি। সর্বোপরি বলি, এই বেচারি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তার সব কিছু দেখাই বেড়ায়, অনেক সময় সব কিছু দোলানোর চেষ্টা করে, ঝাঁকানোর চেষ্টা করে, তো হয় না, কি আর করার বেচারি। এইভাবেই তার জীবন চলবে, এইভাবেই যাবে, এইভাবেই চলবে। যদি বিয়ে শাদী হয় তাইলে যদি একটু অর্ধেক কিছু হয়, সুমতি তো হবে না, কারণ বাপ মা ছেড়ে দিয়েছে টাকা কামাই করার জন্য। কারণ সে অলরেডি আগেই বলি সে ফেসবুকেও করে, ইনস্টাগ্রামও করে, এই করাকরিতেই তার জীবন চলে যাবে। এবং তারপরে যে তার বিয়ে হবে, তার বর সেও ওই এতে তারও জীবন চলে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ইয়ো।